হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখো আমাদের প্রিয় গরু নিয়ে আমরা চলে আসছি লাইভে। না, এই যে তোমার প্রিয় গরুটা আব্বু। দেখ কি করলাম ওই জায়গায়, দেখো লাইভটা একদম পুরো উলট পালট করে দিয়েছে। না এ দূরে থাকে এই যে দেখো আয়েশের প্রিয় গরু। শুরুতেই হচ্ছে একটা ঘূর্ণিঝড় দেখতে পারবো সবাই, কারণ আয়াস একদম মোবাইল টোবাইল ফালাই দিছে। দেখি টিস্যুটা কোথায়? হ্যাঁ শোনো শোনো আমার কথাটা শোনো। এই যে শোনো শোনো, এই যে দেখো আয়াস যে কি করে। এই যে এখানে একটু দেখো তোমরা আয়াস শুধু। হ্যাঁ শোনো শোনো শোনো, আমার কাছে যাবা, দাঁড়াও। ওটা তোর আম্মু না, এটা আমার আম্মু। আয়াসকে ঠান্ডা করার জন্য যে কত কিছু দেওয়া হয় খেলতে, এটা পছন্দ হয় না, আম্মু অন্য কিছু দাও। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ। বলো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমিও লাইভ আসছি, আর এই বাসার মুরগিগুলোর এত পরিমাণ ডাকতেছে, মানে ওরা বুঝাইতে চাইতেছে যে আমার সাথে ওরাও লাইভ আসতে চায়। না আয়াস আপু, বাবুটা কেমন আছে? এই যে বাবুটা আলহামদুলিল্লাহ ভালো আছে, বাবুটার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এটা মুখে দিও না, এটা পচা। আবার আমি বলি পচা কম। কান্না করে কেন? কান্না করে ও হচ্ছে এক জায়গায় বসে থাকতে চায় না, ও হচ্ছে এইটা সেটা ধরবে আর ব্যথা পাইবো, খেলবো, এইটাই। এতদিন তোমাকে খুব মিস করছি। ফাইনালি আমার আইডিটা হচ্ছে ব্যাক পাইছি। এটা হচ্ছে একমাত্রই শুভ ভাইয়ের জন্য, কারণ ভাইয়া হচ্ছে সেই শুরু থেকে আমার আইডিটা দেখাশোনা করে, আমার আইডি পেজ মানে সবকিছু এভরিথিং। তো তার সাথে আমার সম্পর্কটা কেমন আমি হচ্ছে একটু ক্লিয়ার করি। তার সাথে আমার সম্পর্কটা কিন্তু আর্থিক কোনো সম্পর্ক না। যেমন আছেন যে একটা মানুষের সাথে সম্পর্ক থাকে টাকার বিনিময়ে সে কাজ করে, সে কিন্তু টাকার বিনিময়ে আমার কাজ করে না। তার সাথে আমার শুরু থেকে সম্পর্ক, আর তখন তো আমার কোনো ইনকাম ছিল না। প্লাস এখন আমি হচ্ছে 1 মাস ধরে হচ্ছে ইনকাম করতেছি, বাট তখন থেকেই তার কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই ছিল না। সো যেটা হচ্ছে সত্যি সেটাই বলবো। অনেক মানুষই আমি আর কি দেখতেছি যে শুভ ভাইকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য, কিন্তু আসলে আমার আইডিটা কে বা কারা নষ্ট করছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না, কারণ ওই রকম লিগ্যাল ভাবে কোনো কিছু নাই। শোনো একটু বাবু, শোনো আমি টামু ডাক দাও তো। চলো ওই যে দেখো, ওই যে তোমাকে দেখা যাইতেছে, তোমাকে দেখা যাইতেছে, ওই যে দেখো, ওই যে দেখো, দেখো তুমি চোখে পানি, যে চোখে ঠান্ডার জন্য পানি আসে, দেখছো? শোনো আমার কথাটা একটু শোনো, একটু শোনো। এটা তো হচ্ছে লাইভ টেলিকাস্ট চলতেছে, দেখছো? ওই যে সবাই পচা বলবে, সবাই সবাই। না শোনো শোনো আমার কথাটা একটু শোনো, একটু শোনো, একটু শোনো। না না না, নিয়ে যাও, থাক থাক, আয়াস চলে গেছে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো সে শুরু থেকে হচ্ছে আমার আইডির যখন হচ্ছে 300 ফলোয়ার, যখন থেকে হচ্ছে আমার আইডির 300 ফলোয়ার, ঠিক তখনই হচ্ছে ভাইয়ার সাথে আমার পরিচয় হয়। তখন থেকেই হচ্ছে ভাইয়া আমার আইডি মানে A to Z সবকিছু দেখাশোনা করে। আমি কিন্তু এই আইডি সম্পর্কে কোনো কিছু বুঝি না। আমার আইডিটা এই পর্যন্ত 6 বার চলে গেছে, 6 বার কিন্তু ভাইয়াই ব্যাগ আনছে। একটা মানুষের হেল্প ছাড়া কিন্তু কখনোই মানে কোনো কিছু সম্ভব না। তো আইডিতে হচ্ছে মনিটাইজেশন আসলে, তারপর হচ্ছে ব্যাংক সেট আপ অ্যাড করা, তারপরে হচ্ছে টিন সার্টিফিকেট খোলা, মানে সবকিছুই কিন্তু আমি কখনোই আর কি পারতাম না। এগুলো কখনো একটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর এগুলো পারে না। এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটিতে যারা কাজ করে, যারা হচ্ছে এইসব নিয়ে কাজ করে, তাদের দিয়েই কিন্তু করাইতে হয়। তো ওই সময় থেকেই কিন্তু ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করে,
আর ভাইয়ার বউ হচ্ছে মেন, আমাকে হচ্ছে আগে থেকে চিনতো, যার কারণে ভাইয়ার কাছে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। যখন থেকে সে সবকিছু আর কি জানে বুঝে যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে, তখন থেকে হচ্ছে ভাইয়া আর কি আমাকে মানে যেইভাবে পারে সেইভাবে, ওনার সাথে হচ্ছে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, বাট উনি আমার একটা বড় ভাইয়ের থেকে কম না, মানে এটা আর কি বলবো। কারণ এটা হচ্ছে আমি তার কাছ থেকে পাইছি, ওরকম অনেক জিনিসই পাইছি, যার কারণে হচ্ছে আমি এই কথাটা মানে বলতে পারতেছি। তো এইটা নিয়েই দেখলাম অনেকেই হচ্ছে তাকে মানে আমার আইডিটা চলে যাওয়ার জন্য তাকে হচ্ছে দায়ী করতেছে। তা আমি একটু জানলাটা একটু আটকে দাও তো, দায়ী করতেছে যে আমার আইডি উনি দেখাশোনা করে, উনি হয়তো নষ্ট করছে। সে যদি নষ্ট করতো, আমার থেকে আমার আইডি নিয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে উনি, মানে আমার থেকেও আমার আইডি বেশি মানে বললাম না যে বেশি টেনশন যদি করে থাকে, আমার থেকেও বেশি টেনশন করে উনি, যে আমার আইডিটা দিয়ে আমি হচ্ছে ইনকাম করি বা প্রমোশনের যে কাজগুলো করি সবগুলো করেই কিন্তু আমি চলি, প্লাস হচ্ছে আমার ছেলেকে চালাই, প্লাস আমি আমার ফ্যামিলিকেও সাহায্য সহযোগিতা করতেছি। তো এই আইডিটা নিয়ে কিন্তু আমার থেকে উনি বেশি মানে কখন কি মানে হচ্ছে না হচ্ছে, আমার আইডিতে কখন কি আপডেট আসতেছে সবকিছু। তো ওই জায়গায় যদি একটা মানুষকে এইভাবে ব্লেম দেওয়া হয় যে সে আমার আইডিটা নষ্ট করে দিছে বা কোনো কিছু, মানে এটা আসলে না বলার কোনো কিছু নাই। তো অনেক আপুরাই দেখলাম যে তাকে ভুল বুঝতেছো, আসলে ভুল বোঝার কোনো কিছু নাই। আর ফেসবুকের এরকম এরকম কিছু জিনিস মানে যেটা হচ্ছে নিজের আয়ত্তে নাই, যে সে চাইলেই হচ্ছে আইডিটা ঠিক করতে পারবে বা ঠিক করে দিবে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, সেটা কিন্তু হয় না। কারণ ফেসবুক আসলে মানে কখন কি বলে কখন কি করে তার নিজেরই কোনো কিছু নাই। এই অনেক আপুদেরই হচ্ছে বিভিন্ন রকমের গানে কপিরাইট খাইছে, মানে নিজেদের মানে ফেসবুক থেকে ইউজ করা গানেই কিন্তু কপিরাইট, মানে এরকম অনেক অনেক ইস্যু আছে, যার জন্য আমার ফেসবুক আইডিটা আসতে হচ্ছে 9 দিন বা 10 দিন এরকম আর কি টাইম লাগছে। কিন্তু এইখানে হচ্ছে অনেক কিছু আর কি করা লাগছে এই কয়দিনে, অনেক ভাবে হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে আমার আইডিটা যাতে ব্যাক আসে। এই জন্য যদি একজন মানুষকে অনবরত দোষারোপ দেওয়া হয় যে আইডি সে দেখে সে নষ্ট করছে, এইখানে না আমার আর কোনো কিছু বলার নেই। আমার আইডি আমার, চিন্তাও আমার, ঠিক আছে। কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা তো অনেক অনেক দোয়া করছে যাতে আমার আইডিটা ব্যাক আসে, আমার আইডিটা যাতে ফেরত আসে। এই জন্য আমি ওইসব মানুষগুলোকে অনেক অনেক ভালোবাসি, অনেক অনেক দোয়া রইলো সেসব মানুষগুলোর জন্য। তো এইটাই আর কি বলবো যে ভাইয়াকে নিয়ে অনেক অনেক মানুষের এই পর্যন্ত আমার মাধ্যমে আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারি যে আমার মাধ্যমে শুভ ভাইয়ের কাছে যারা যারা হচ্ছে আইডি সংক্রান্ত ব্যাপারে কাজ করাইছে বা কাজ করতেছে এখন, একমাত্র তারা জানে যে তার বিহেভিয়ার কেমন বা তার সবগুলো কাজ এ পর্যন্ত যতগুলা কাজ সে করছে কাজ কেমন, বা মানে যাদের সাথে হচ্ছে সে কাজ করে তাদের মানে তাদের সাথে সম্পর্কটা কেমন এটা জানে। কিন্তু মানে কয়েকজনকে দেখলাম যে এরকম এরকম আর কি করতেছে যে আসলে নষ্ট করে দিছে উনি দেখাশোনা করে, এরকম আসলে কখনই হয় না যে একটা মানুষ আইডি দেখাশোনা করে সে নিজের থেকেও বেশি ভালোবাসে বা সে যার আইডি তার থেকেও বেশি সে মানে দেখতেছে যে আইডিতে কখন কি হচ্ছে না হচ্ছে, সে কিভাবে একটা আইডি নষ্ট করবে। এটাই হচ্ছে কিছু কিছু মানুষের ভুল ধারণা। আসলে কি চোর একটা কথা আছে না যে চোর পালালে ইমান বাড়ে, এরকম একটা কেমন যেন একটি আছে প্রবাদ আছে যে এরকম। তো যখন মানুষ হচ্ছে খারাপ সময় যায় তখন না সবকিছুই মানুষের কাছে অনেক মানে সবকিছু অনেক ঝামেলা মনে হয়, যে আসলে যে জিনিসটা না করে সেটাও মনে হয় যে করছি বা করে। তো এইটাই আমার সবসময় আর কি বিশ্বাস ছিল যে এই আইডি থেকে যদি ইনকাম করে আমার রিজিকে থাকে, এই আইডিটা আজকে হলেও আসবে কালকে হলেও আসবে, বাট এর মাঝখানেও কিছু কাজ করা থাকে যেটা হচ্ছে আমরা সাধারণ মানুষরা কখনোই পারবো না। কারণ এই সব ব্যাপারে যেই বিষয় হচ্ছে এক্সপার্ট একমাত্র তারাই জানে যে কি কি কাজ করতে হয়, কখন কি করা লাগে। এইটাই তো আমার হচ্ছে এই আইডিটা যদি শুভ ভাই ব্যাক না আনতে পারতো তাহলে মনে হয় না যে আমি আইডিটা আর ব্যাক পেতাম বা হচ্ছে আর এটাতে কাজ করতে পারতাম। এইটাই তো যারা যারা হচ্ছে শুভ ভাইকে দিয়ে কাজ করে একমাত্র তারাই জানে যে আসলে কেমন কাজ করে। কিন্তু অনেকের হচ্ছে এখানে আবার অনেক ধরনের প্রশ্ন থাকে যে
টাকা নিয়ে কাজ করে, অবশ্যই সে টাকা নিয়ে কাজ করবে, কারণ এটা হচ্ছে সে অযথা তো একটা মানুষকে টাইম দিতেছে না, বা অযথা নিজের গাইডের থেকে টাকা খরচ করে মানে সে কিছু করতেছে না। আরশ ভাই যদি তোমার পাশে না থাকতো আজকে তুমি এখানে আসতে হতো না। এখানে হচ্ছে আমার পাশে শুধু আরশ ভাই না, শুধু অনেকেই কিন্তু আমার পাশে ছিল। পাশে বলতে তার হচ্ছে সবাই জানতো আমার ব্যাপারগুলা, সবগুলা ব্যাপারই জানতো যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে। তো এখানে হচ্ছে আমি কাউকেই মানে ইন্ডিকেট করে কোনো কিছু বলতেছি না। আরশ ভাই আমার পাশে ছিল, সেও আমার সাপোর্ট মানে আমার পক্ষে অনেক কথা বলছে, আমার পক্ষে বলতে যেটা সত্য। এখানে আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলতেছি না, শুধু যে আরশ ভাইয়ের জন্য আজকে আমি এই জায়গায়, এটা যদি মনে হয় ফাইন, কোনো প্রবলেম নাই। আমি এখানে কাউকেই বলতেছি না যে আমার পাশে থাকতে, বা হচ্ছে যেটা সত্য সেটার পাশে সবাই মানুষ থাকবে। আরশ খান তো অনেক কিছু বললো, কি বলছে আমি তো জানি না, আসলে আমি দেখিও নাই। কেউ কারো ক্ষতি করে কোনোদিন উপরে উঠতে পারেনি, এইটাই যে আসলে কি তোমার রিজিকে যেটা থাকবে সেটা কখনোই হচ্ছে কেউ নিতে পারবে না চিনে। তো এইটাই আমার বলার ছিল। যারা যারা হচ্ছে শুভ ভাইকে খারাপ জানে, বা তাকে অনেক অনেক প্রশ্ন করা হয়েছে যে এতদিনেও কেন আমার আইডিটা ব্যাক করতে পারলো না, আসলে ফেসবুকের অনেক কিছু মানে নিয়ম থাকে, অনেক কাজ থাকে যেগুলো হচ্ছে প্রপার ভাবে করতে হয়। এটা তো আমাদের হাতের কাজ না যে হচ্ছে একদিন মানে 1 ঘন্টার মধ্যে করলাম আর হয়ে গেল। অনেক ইস্যুস আছে। এরপরে হচ্ছে এর আগে হচ্ছে আখির পেজ চলে গেছিল, তো ওর পেজ কিন্তু 9 দিন পরে ব্যাক আসছে। তারপর হচ্ছে নাফাইসা নিসা আপুর হচ্ছে আইডি চলে গেছিল, সেখানে 3 মাস পরে হচ্ছে আইডি আসছে। সেখানে তো আল্লাহর রহমতে আমি আমার আইডিটা 10 দিনের মাথায় হচ্ছে ব্যাক পাইছি। তো এরকম অনেক কিছু থাকে যে আইডি ব্যাক করার জন্য, যারা হচ্ছে এই সব ব্যাপারের কাজগুলো জানে একমাত্র তারাই জানে যে আসলে কিভাবে কি করলে কিভাবে আসবে, বা কোন কিছুতে সমস্যা হলে কিভাবে সেটা সমাধান করা যাবে। সেটা আমি কেন, সেটা আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর কখনোই আর কি বুঝবে না। এইটাই। যাই হোক, তো এই ব্যাপারে আমার আর কোনো কিছু বলার নেই, যেটা ক্লিয়ার করার সেটা আমি আর কি বলে দিলাম। তো এইখানে আমি কাউকে ইন্ডিকেট মানে কোনো কিছু বলতেছি না, মানে অনেক আপুরাই হচ্ছে আমাকে প্রশ্নটা করতেছিল যে এতদিন কেন আইডিটা ব্যাক আসে নাই, বা এতদিন কেন পারলো না। আসলে কাজ থাকে, অবশ্যই সেটা সময় নেয়। প্রথমে যখন আমার আইডিটা মানে যেই দিন আর কি আমার আইডিটা আর কি নষ্ট হয়, সেই দিন কিন্তু ফেসবুক আমাদেরকে বলছিল যে 72 ঘন্টার মধ্যে হচ্ছে প্রবলেম সলভ হয়ে যাবে। তো সেখানে কিন্তু 72 ঘন্টার মধ্যে কোনো কিছু হয়নি, তারপরে কিন্তু আবার টাইম নিচ্ছে। তো এইভাবে অনবরত টাইম বাড়তে থাকার কারণে হচ্ছে 9 দিনের মাথায় হচ্ছে ব্যাক আসছে। তো এইটাই, ফেসবুকের অনেক মানে ঝামেলা থাকে, যেগুলো হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর একমাত্র তারাই বুঝবে। কারণ যারা হচ্ছে এই আইডি যাদের মনিটাইজেশন আসছে, কিভাবে টাকা আসে, কিভাবে আর্নিং হয়, কিভাবে মনে করো কপিরাইট থাকলে প্রবলেম করা যায়, একমাত্র তারাই আর কি বুঝবে। এই ব্যাপারে এখনো আমি অভিজ্ঞ না যে আসলে এই প্রবলেমের কারণে এটা হচ্ছে বা এটা, এখনো আমি অভিজ্ঞ না, কারণ আমি এখন একমাত্র নতুন, একদম বলতে গেলে একদমই নতুন। আয়াস কোথায় আপু? আয়াস তো ছিল, আয়াস হচ্ছে দেখো না কান্নাকাটি করতেছিল, এই জন্য আমার কাছে দিয়েছে। আয়াস হচ্ছে এখন ঘুরতেছে ওই পাশে ওই পাশে। হোম ট্যুর ভিডিও দিবা? হ্যাঁ আপু দিব, হোম ট্যুর ভিডিও খুব শীঘ্রই দিয়ে দিব। আমি হচ্ছে এই কয়েকদিন মানে বাসায়ও ছিলাম, প্লাস টুকিটাকি কাজও করছি। আসলে মন মানসিকতা ভালো না থাকলে যা হয় আর কি। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আপু তুমি অনেক সাদা মনের মানুষ। আপু আমি হচ্ছে সাদা মনের বলতে কি, আমার মধ্যে আছে না যে মানুষের সাথে ওই যে একটা কথা বলে পেঁচ লাগানো বা কোনো কিছু, এগুলো না কখনোই আমার মধ্যে কাজ করে না। আমি সবসময় চাই যে ঝামেলা এড়ায় চলতে, যে যত পরিমাণ ঝামেলা এড়ায় চলা যায় ততটাই ভালো। নিজের লাইফে বা মানুষের লাইফে এত ঝামেলা বা গ্যাঞ্জাম করে কোনো লাভ বা বেনিফিট কোনোটাই কোনো কিছু হয় না। মানে এখানে হচ্ছে নিজেদের ইমেজ নষ্ট হয়, এছাড়া কোনো কিছু না। এই জন্য আমি চাই সব সময় সবকিছু থেকে ঝামেলা এড়ায় চলতে। নিজের আমার যা আছে আমি তা নিয়েই ভালো থাকতে চাই, এইটাই আলহামদুলিল্লাহ। হাই আপু, হ্যালো আপু, আমার নামটা নাও, তাহমিনা ব্লগ। এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি। তো আজকে প্রায় মনে হয় অনেকদিন পরে লাইভ আসছি, কিন্তু মাঝে মাঝেই কিন্তু লাইভে আসা হইতো, কিন্তু আইডিটা চলে যাওয়ার পরে কিন্তু আর হয় নাই ওইরকম। শুধু মনে একবার আমি আমার পেজ থেকে লাইভ আসছিলাম, তাও হচ্ছে প্রমোশনের জন্য। আয়াস মনি কি করে? আয়াস মনি হচ্ছে ওই রুমে আর কি খেলা করতেছে। আপু পিছে তাকাবে না, দোয়া করো আপু।
আহ, এই আপু, হ্যাঁ আপু বলো। আপু তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের বাবুরা কেমন আছে কমেন্ট করে জানাও তো, কারণ এখন তো শীতের সিজন আসতেছে, বাচ্চাদের কিন্তু ঘরে ঘরে ঠান্ডা লাগতেছে, ইভেন আমার নিজেরও পর্যন্ত অবস্থা খুবই খারাপ ঠান্ডার জন্য। আহ, তোমাকে অনেক অনেক শুভকামনা, আইডি ফিরে পাইছস তুই, তোকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাফাইসা নিশা আপুর পাশে থাকো। আসলে না, কিছু বলার নেই, মানুষের লাইফে যে কখন কি হয়ে যায় কোনো কিছু আসলে বলার নাই। আমি খালি চিন্তা করি যে একটা মানুষ সরল সোজা থাকলে তাকে হচ্ছে সবাই ঠকায়, এটাই হচ্ছে মানে দুনিয়ার বা হচ্ছে মানুষের। আসলে বুঝি না যে একটা মানুষকে সরল সোজা পেয়ে কিভাবে মানে প্রতারণা বা ঠকানো এই জিনিসগুলো কিভাবে করতে পারে, আমার আসলে ধারণা নেই। একটা মানুষ সহজ সরল, সে একটা ভালো মনের মানুষ, তাকে অবশ্যই হ্যাপি রাখা উচিত ছিল, ভালো ভাবে রাখা দরকার ছিল। যদি সেই মানুষটার লাইফে আমি গিয়ে কোনো কিছু নাই করতে পারি বা সেই মানুষটাকে ভালো নাই বাসতে পারি, আমার সেখানে আর এক পাও আগানো দরকার ছিল না বা নাই। এই জিনিসটাই না অনেক মানুষই বুঝে না। তো এই জন্য হচ্ছে প্রতিনিয়ত মানুষের লাইফ নিয়ে মানুষ খেলা করতেছে, প্রতিনিয়ত মানুষকে ধোকা দিতেছে, এটাই আমি বলবো। কিন্তু বর্তমানে যদি যে যার নিজে থেকে যদি এই জিনিসটা কন্টিনিউ করে ফেলে যে আমি যার লাইফে যাব তাকে ভালোবাসবো, আমি তাকে মানে ভালো লাগে বাট হচ্ছে তাকে আমি বিয়ে করব না বা কোনো কিছু প্রলোভন দেখাইবো, এরকম কোনো কিছু দরকার নেই। মানে এরকম একটা মানুষকে আশা দেখানোর থেকে একটা মানুষের ধারে কাছে না যাওয়াটাই বেটার। একটা মানুষের কাছে যাব, তাকে আশা দেখাবো, আসার জন্য এক একটা মানুষের মুখের কথা আর আসার জন্য যে কত কত মানুষের লাইফ নষ্ট হচ্ছে, কত কত মানুষের মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করে একমাত্র তারাই জানে, যাদের হচ্ছে আশা দেওয়া হয়। সেই মানুষগুলো সেই আশার উপর থেকে নিজের লাইফে এটা সেটা করতেছে যে আমি তো এটা পাবো, আমি এটা করি, আমি তো এটা পাবো, মানে এরকম হয়ে দেখা যায় কি একটা মানুষের না পুরো হোল লাইফটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়, পুরো হোল লাইফটা একদম চেঞ্জ হয়ে যায়। আরজ ভাইয়ের সাথে ঝামেলা করিও ননি, তোমার ভালো চাই। আপু আমার সাথে কারোর সাথেই কোনো ঝামেলা নাই, আমি কারোর সাথে কোনো ঝামেলা করতেও চাই না। আমি জাস্ট মানে আর কি বললাম যে আমার সাথে কারো কোনো ঝামেলার কোনো প্রশ্নই আসে না। আমি জাস্ট আরো মানে হচ্ছে শুভ ভাইয়ের কথাটাই বললাম, কারণ অনেক আপুরাই আর কি তাকে দোষারোপ করতেছে যে আইডিটা চলে গেল, এতদিনেও ব্যাক করতে পারতেছে না। এই ব্যাপারটাই জাস্ট হচ্ছে তোমাদের সাথে ক্লিয়ার করলাম যে ফেসবুকের কিছু রুলস থাকে, ফেসবুকের কিছু কাজ থাকে যেগুলোর জন্য হচ্ছে এই সময়টা লাগে। আরো আগেই চলে আসতো, বাট হচ্ছে আমি হচ্ছে আমার একটা ভুলের কারণে আজকে এতদিন অপেক্ষা করতে হলো। ওই যে বললাম না শুরুতে কিন্তু আমাদের কাছ থেকে ফেসবুক 72 ঘন্টা মানে সময় নিয়েছিল যে 72 ঘন্টার মধ্যে ঠিক করে দিবে, কিন্তু ততক্ষণেও ঠিক করেনি। তারপরে আবার সময় নিছে, আবার দেখছে। তো এটা হচ্ছে ফেসবুকের কি বলবো ভাই, ফেসবুকের মধ্যে ওইরকম কোনো নাই যে আসলে ফেক কপিরাইট কিভাবে ধরে বসে থাকে। ভাই আমার কোনো কিছু বলার নাই যে ফেক কপিরাইট গুলা ফেসবুকে ধরে বসে থাকে। তারপর হচ্ছে আরো অনেক ইস্যু আছে ফেসবুকের যেগুলো হচ্ছে লিগ্যাল না, মানে একটা মানুষ একটা কিছু বললো বা কিছু সেইখানেই হচ্ছে সেটা ধরে বসে থাকে। তো এইটাই ফেসবুকের অনেক কিছু মানে আছে যেগুলো হচ্ছে ঠিকঠাক করতে হয়, যেগুলো হচ্ছে যারা সাইবার সিকিউরিটি কাজ জানে তারাই করে। তো এই জন্য আমি হচ্ছে সেগুলো জানিও না, বুঝি না, বা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এগুলো বোঝে না। তো এটাই বলবো যে এখানে শুভ ভাইয়ের কোনো দোষ বা হাত কোনো কিছুই নাই, এটা হচ্ছে ফেসবুক থেকেই হচ্ছে আপডেটের কারণে এরকম হয়। তারা সময় নেয়, সময় মতো দিতে না পারলে আবার হচ্ছে সময় নেয়, কারণ এটা তো নিজেদের হাতের কাজ না, এই জন্য আর কি এই প্রবলেমটা হয়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জলি ব্লগ আপু, মানুষ কখনই হচ্ছে নিজের মুখ খারাপ ইচ্ছাকৃত ভাবে করে না, অবশ্যই এটার পিছনে কোনো কারণ থাকে, কোনো রিজন থাকে। আপুর জন্য দোয়া করি, ভালোবাসা রইল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আজকের লাইভটা কিন্তু আমি একমাত্রই হচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আসছি যে আমার আইডিটা কেন এতদিন পরে ব্যাক পাইছি বা কেন এতদিন সময় লাগছে। তো এইটাই বলার ছিল। তোমরা যারা যারা হচ্ছে এতদিন আমার জন্য অনেক অনেক দোয়া করছো, তাদের তো আমি আসলে মানে কিভাবে কি বলবো, আমার আসলে ভাষা নাই। যে এত এত মানুষ আমাকে ভালোবাসে, আমার আইডিটা ব্যাক আসছে কিনা সেটা হচ্ছে বারবার সার্চ করে আর কি দেখে।
হাই, হ্যালো। হোম ট্যুর ভিডিও দিবা? হ্যাঁ আপু দিব, একটু সময় বা মানে বাসাটা এখনো পুরোপুরি ভাবে গোছায় নেই তারপরে, কারণ আমি হচ্ছে টুকিটাকি কাজ করতেছি, আবার তার মধ্যে আমার আইডিটা চলে যাওয়ার কারণে মনটা একদমই ভালো ছিল না, যার কারণে হচ্ছে বাসার কাজও আমি প্রপার ভাবে করতে পাই নাই। শুধু আমি হচ্ছে আমাদের রান্নাঘরের গ্রিলটা হচ্ছে রং করছি, সেটা ক্লিন করে এই কাজটাই আমি শুধু করছি মানে এই কয়েকদিনের মধ্যে, আর কিছুই করা হয়নি। আপু তুমি অনেক সুন্দর হয়েছো, মাশাল্লাহ, থ্যাংক ইউ। হ্যালো আপু, হ্যালো। আখি আপু তোমার বাবু কই? আপু বাবু হচ্ছে এতক্ষণ, মানে এতক্ষণ বলতে শুরুতে ছিল, তারপর হচ্ছে বাবুকে নিয়ে গেছে। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আজকে হচ্ছে আমাদের বাসায় একটা সারপ্রাইজ আসবে, যেটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করে আছি। তো আজকে তোমরা ভিডিও না পেলেও কালকে ভিডিওটা পাবা। আমি বারবার দেখছি। মাসুমা লিটি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপু আয়াসকে, আপু আয়াস হচ্ছে ওই রুমে, মনে হয় এখন ঘুমায় গেছে, কারণ সেই সকালে হচ্ছে আয়াস ঘুম থেকে উঠছে, তারপরে আর ঘুমায় নেই। আপু আপনার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাই না। আমার ইউটিউব চ্যানেলটা কেন খুঁজে পাও না? আখি আক্তার, কত জন সাবস্ক্রাইবার ভুলে গেছি, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আমি ভুলে গেছি। বাবু কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তোমার আইডি কি পেয়েছো? হ্যাঁ আইডি থেকে এখন লাইভ করতেছি, আইডি তো পাইছি। আমার বান্ধবীর কি অবস্থা? আপু এখানে ধরা খাওয়ার বা কোনো কিছুই কিন্তু নেই, একটা মানুষের সাথে খারাপ হয়েছে সেটা নিয়ে হচ্ছে আমরা সবাই আসলে মজা করি, বাট এটা কখনোই ঠিক না। এটা হচ্ছে একান্তই তার ব্যক্তিগত বিষয়, সে সেটা ক্লিয়ার করছে, কারণ তার দিক থেকে সেটা ক্লিয়ার করা উচিত ছিল, কারণ একটা মানুষকে যখন অনবরত প্রশ্ন করা হয় তখন হচ্ছে সেই মানুষটা কিন্তু প্রত্যেকটা মানুষের রিপ্লাই করতে পারে না, এক একজন এক এক রকম প্রশ্ন করলে। তো তার দিক থেকে যেহেতু নিজে ক্লিয়ার করছে, এটাই মনে হয় ভালো করছে। আপু তোমাকে মানুষ এত ভালোবাসে, সেটা ধরে রাখার চেষ্টা করো। হ্যাঁ আপু আমি সবসময় চেষ্টা করব। আমি বারবার দেখছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। বাবু কই? বাবু আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাবু হচ্ছে ঘুমায় গেছে। তোমাকে কত কমেন্ট করি, আমার নামটা নাও না কেন? আফসানা তাস তাসহাবা, থ্যাংক ইউ আপু। এই যে তোমার কমেন্টটা পড়ে ফেলছি। আপনি কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার কমেন্টটা পড়ো। এই যে আপু কমেন্টটা পড়ে ফেলছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? কিছুদিন আগে আয়েশকে স্বপ্নে দেখেছি, তাই নাকি? কি দেখেছো? আয়েশ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখন হচ্ছে আমি লাইভটা শেষ করে বাসার যে যে জায়গাগুলো মানে গোছানো দরকার সেই সবগুলো হচ্ছে আজকে থেকে আমি গোছানো স্টার্ট করব। খুব শীঘ্রই হচ্ছে হোম ট্যুরের ভিডিওটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। আপু আপনি কি আবার আলামিনকে বিয়ে করবেন? আপু আলামিনকে আমি কিভাবে বিয়ে করব? সে হচ্ছে এখনো বাইরে থাকে, তার একটা ওয়াইফ আছে, তার ছেলে আছে, মানে কিভাবে, মানে একটা আসলে আমার বলার কোনো কিছু নাই। এই ব্যাপারটা আমি এতবার বলছি যে তার সাথে আমার কোনো সম্পর্ক বা কন্টাক্ট কোনো কিছুই এখন নাই বর্তমানে, তারপরে হচ্ছে আমাকে এই ব্যাপারে আবারও প্রশ্ন করা হচ্ছে। আপু একটা রিপ্লাই দিয়েন আপু। এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বান্দরবনের ব্লগ কি দিবা না আপু? আসলে বান্দরবনের ব্লগগুলো শুট করা আছে, বাট আমি তারপরে খুবই ব্যস্ত ছিলাম। এখন থেকে দেখি আজকে একটা করে দেখি একটা দিয়ে দিতে পারি কিনা কালকে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। কলকাতা থেকে তোমার লাইভ দেখছি দিদি ভাই, থ্যাংক ইউ। যাক ভালো হয়েছে আইডিটা পেয়েছো, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। তো আজকের লাইভটা হচ্ছে অনেকক্ষণই করলাম। এখন হচ্ছে আমি একদম একটু রেডি হয়ে তারপর হচ্ছে বাসার কাজবাজ করবো, আর আমার প্রমোশনের কিছু কাজ আছে সেগুলো হচ্ছে শেষ করব। কালকে থেকে হচ্ছে ভরপুর কাজ আর কি যাবে, কারণ হচ্ছে এতদিন আইডি ছিল না, মন মানসিকতা ভালো ছিল না, এইটাই। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যার যার হচ্ছে ভুল ধারণা ছিল যে আমার আইডিটা কেন এতদিন পরে ব্যাক আসছে, আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে দিছি।
তো সবাই সবার মতো ভালো থাকো, আর শীতের দিনগুলো এনজয় করো, আর অবশ্যই সবাই গোসল করার ট্রাই করো, কারণ এই সময়টা এত পরিমাণ আলসেমি লাগে, আমার নিজেরও আলসেমি লাগে যে গোসল করা নিয়ে। তো এটা অনেকে এই শীতের সময় না ফানি ফানি কন্টেন্ট গুলো অনেক বেশি ভালো লাগে, যে এক একজনে বলে যে 2 দিন পর 3 দিন পর গোসল করছি। অনেক যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে শীতের মধ্যে যে কন্টেন্ট গুলো বানায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কন্টেন্ট গুলো দেখতে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থেকো। আর হোম ট্যুর ভিডিও দেখার জন্য অপেক্ষা করো, আমি বাসাটা গুছেই হচ্ছে হোম ট্যুর ভিডিও দিয়ে দিব। সবাইকে আল্লাহ হাফেজ।